গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইরানের ধৈর্য কি এবার সত্যি শেষের পথে? মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের আলোচনায় এখন একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ইরান যদি এই সময় কঠোর জবাবের পথে যায় তাহলে এর প্রভাব কতটা বিস্তৃত হতে পারে এবং কোন পক্ষ সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়তে পারে। সাম্প্রতিক সময়ে ইরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক মহল থেকে একাধিক বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে কোনো ধরনের সরাসরি পদক্ষেপ হলে তার প্রভাব শুধু একটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থানরত বিদেশি সামরিক উপস্থিতি নিয়ে ইরানের বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি করেছে। বিশ্বস্ত সংবাদ সংস্থা রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস এবং বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের বিপুল সংখ্যক সেনা ও সামরিক স্থাপনা রয়েছে। ইরাক, সিরিয়া, কুয়েত, বাহরাইন, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত এই অঞ্চলগুলোতে মিলিয়ে প্রায় 40,000-এর বেশি মার্কিন সেনা দায়িত্ব পালন করছেন বলে পেন্টাগনের ব্রিফিং এ উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের মতে এই উপস্থিতি যে কোনো আঞ্চলিক সংঘাতের ক্ষেত্রে একটি বড় ঝুঁকির জায়গা তৈরি করতে পারে। ইরানের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে তারা বরাবরই বলে আসছে, যদি দেশের ভৌগোলিক সীমার ভেতরে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হয় তাহলে এর জবাব দেওয়া হবে আঞ্চলিক স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এসব বক্তব্য এখন পর্যন্ত হুঁশিয়ারি ও সতর্কবার্তার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। কোনো নির্দিষ্ট সময়সূচি বা নিশ্চিত ঘটনার কথা কোথাও বলা হয়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সাম্প্রতিক মাসগুলোতে অতিরিক্ত প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর। তাদের বক্তব্য অনুযায়ী আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং নিজেদের সেনা ও স্বার্থ রক্ষা করাই তাদের মূল লক্ষ্য। এই অবস্থানে যুক্তরাষ্ট্র বারবার কূটনৈতিক সমাধানের কথাও তুলে ধরেছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরানের সঙ্গে যুক্ত বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠীর ভূমিকা। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ইরান সরাসরি কোনো পদক্ষেপের বদলে পরোক্ষ প্রতিক্রিয়ার পথ বেছে নিতে পারে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। তবে এসব বিষয় এখনো অনুমান ও বিশ্লেষণের মধ্যেই রয়েছে, নিশ্চিত কোনো ঘটনার প্রমাণ পাওয়া যায়নি। ইসরায়েল প্রসঙ্গে আন্তর্জাতিক গণমাধ্যম নিয়মিত আলোচনা হচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক কার্যক্রমকে দীর্ঘদিন ধরেই তাদের নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। তবে যে কোনো সরাসরি ঘটনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে দায়ী করা হবে কিনা এই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। সব মিলিয়ে বলা যায়, ইরান, যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি বর্তমানে একটি স্পর্শকাতর পর্যায়ে রয়েছে। এখন পর্যন্ত যেসব তথ্য পাওয়া গেছে সেগুলো বিশ্লেষণ করলে বলা যায় বড় কোনো সংঘাত এখনো শুরু হয়নি, তবে ঝুঁকির জায়গাগুলো স্পষ্টভাবে চিহ্নিত হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, কূটনৈতিক উদ্যোগ ও আন্তর্জাতিক সংলাপই হতে পারে এই জটিল পরিস্থিতি সামাল দেওয়ার সবচেয়ে কার্যকর মাধ্যম। এখানে একটা বিষয় মনে রাখা জরুরি, প্রথম প্রাণহানি কার হাতে হতে পারে এ ধরনের বক্তব্য মূলত সতর্কবার্তা ও মনস্তাত্ত্বিক চাপ তৈরির অংশ। বাস্তব পরিস্থিতি নির্ভর করবে ভবিষ্যতের সিদ্ধান্ত ও আন্তর্জাতিক প্রতিক্রিয়ার উপর। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের বিশ্লেষণ এতটুকুই। এ ধরনের নিরপেক্ষ জাতীয়কৃত আন্তর্জাতিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য।